ওয়ালাইকুম হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব, আপনারা যারা দক্ষিণ কোরিয়াতে যেতে ইচ্ছুক, আপনারা কিন্তু পড়াশোনা অলরেডি করতেছেন। তো আপনাদের পড়াশোনার ভিতরে যে টেন্সগুলো আছে, আমাদের টেন্স সম্পর্কে আজকে ভিডিওতে আলোচনা করব, ঠিক আছে। পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স ইত্যাদি সম্পর্কে আলোচনা করব। কোরিয়া ভাষায় টেন্স সম্পর্কে একদম বিস্তারিত ডিটেলস আলোচনা করার চেষ্টা করব। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা কেউ যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, কোরিয়া সংক্রান্ত যাবতীয় আপডেট ভিডিও পেতে এখনই আমার ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন, যেন কোরিয়া সংক্রান্ত যাবতীয় আপডেট ভিডিও প্রকাশিত হলে সবার আগে আপনাদের মোবাইল ফোনে চলে যায়। তো চলুন বেশি কথা না বলে মূল আলোচনায় ফিরে যাই। তো আমি দেখেন টেন্সের শিটটা অন করেছি। তো আমাদের মূলত কোরিয়াতে কিন্তু দুই ধরনের ভাষা ইউজ হয়, আপনারা জানেন। একটা হচ্ছে নিচু ভাষা, একটা হচ্ছে উঁচু ভাষা, হ্যাঁ, অর্থাৎ ফর্মাল এবং ইনফর্মাল। এই দুইটা ভাষা কিন্তু কোরিয়াতে ইউজ করা হয়। জুনিয়র তাদের সাথে কিন্তু তাদের সাথে কিন্তু ইনফর্মাল ভাষা ইউজ করা হয়। আর যারা হচ্ছে আপনার পদমর্যাদার চেয়ে উঁচু পদে আছে যারা, অর্থাৎ কোম্পানির বস বা মালিক, হ্যাঁ, বা বয়স্ক ব্যক্তি ইত্যাদি যারা আছে, তাদেরকে কিন্তু ফর্মাল ভাষা ইউজ করা হয়, ঠিক আছে। আর যারা একদম সম্মানী, আরও বেশি সম্মানী, তাদেরকে অনারিফিক ভাষাটা ইউজ করা হয়। তো আমাদের দেখেন এখানে বেসিক যে ভার্ব বা অ্যাডজেক্টিভগুলো আছে, এই যে জাদা মানে ঘুমানো, খাদা মানে হচ্ছে যাওয়া। সো আমাদের এই প্রেজেন্ট টেন্সে কোনগুলো ইউজ হয়, এই যে এখানে আছে আমাদের, দেখেন এই যে প্রেজেন্ট টেন্স, হ্যাঁ, আইও, অইও, ইয়েও, এই তিনটা কিন্তু আমাদের প্রেজেন্ট টেন্সে ইউজ করা হয়। তিনটা কোনো বাক্যে থাকলে বুঝতে হবে সেই বাক্যটা প্রেজেন্ট টেন্সে আছে। আইও, অইও, ইয়েও, ঠিক আছে। এই যে তো আমাদের বেসিক দেখেন যে এখানে আমরা ভার্ব আছে দুইটা, হ্যাঁ, সাদা মানে ঘুমানো, আর একটা হচ্ছে খাদা মানে যাওয়া। সো আমরা যদি দেখেন এই যে ইনফর্মাল অর্থাৎ হচ্ছে ফানমাল, হ্যাঁ, ইংলিশে ইনফর্মাল বা আর কোরিয়াতে সেটাকে বলে হচ্ছে ফানমাল, হ্যাঁ। ফানমাল তো হচ্ছে নিচু ভাষা বা তুই, হ্যাঁ, এগুলো ইউজ করা হয়। তো এখন আমরা যদি কোনো আমার ব্যক্তিকে বলি হচ্ছে চা, এবং সেই ব্যক্তি যদি কোনো সম্মানী ব্যক্তি হয় তাহলে কিন্তু তাকে অপমান করা হবে। তো এই জন্য এই ভাষাগুলো একটু সাবধানতার সাথে ইউজ করতে হবে। অর্থাৎ আমার সমপর্যায়ে আছে বা আমার নিম্ন পর্যায়ে যে জুনিয়র ব্যক্তিগুলো আছে তাদেরকে আমরা বলতে পারি ঝা, হ্যাঁ, বা খা, এভাবে বলতে পারি। তো এইটা হচ্ছে নিচু ভাষার ভিতরে পড়ে এই যেগুলো, ঠিক আছে, হ্যাঁ, চা, আর হচ্ছে আমাদের খা। তো এটা আমরা মূলত এখন শেয়ার করতেছি হচ্ছে প্রেজেন্ট টেন্স, হ্যাঁ, প্রেজেন্ট টেন্সে আমরা আলোচনা করতেছি। যা, খা, এটা হচ্ছে নিচু ভাষায় প্রেজেন্ট টেন্স। এবং ফর্মাল যে ভাষাটা, হ্যাঁ, এটা হচ্ছে যন্ত্রিত মাল, অর্থাৎ এটা হচ্ছে সম্মানিত ভাষা বা উঁচু ভাষা, হ্যাঁ। তো এই ভাষার অর্থ হচ্ছে তুমি বা আপনি, এটা ইউজ করা। তো এখানে এসে যেমন যা আমরা এখানে পড়েছিলাম যা, এখানে এসে কিন্তু সেটা হয়ে যাবে ছাইও মানে ঘুমানো, ঠিক আছে। যাইও মানে ঘুমানো, আর খাইও মানে যাওয়া। এগুলো কিন্তু সব প্রেজেন্ট টেন্স, ঠিক আছে। চাইও, খাইও, হ্যাঁ, যা, খা, এগুলো। তো এটা হচ্ছে এই বাম পাশেটা দেখতে পাচ্ছেন ফানমালা, এটা হচ্ছে নিচু ভাষা, এবং যন্ত্রিত মাল এটা হচ্ছে উঁচু ভাষা। আর অনারিফিক অর্থাৎ অধিক সম্মানী যারা আছে, হ্যাঁ, বয়স্ক ব্যক্তি, কোরিয়াতে কিন্তু বয়স্ক ব্যক্তিদের অনেক সম্মান দেওয়া হয়ে থাকে, হ্যাঁ। যার বয়স্ক ব্যক্তি বা কোম্পানির মালিক সাজাংনিম আছে তাদেরকে কিন্তু আমরা অনারিফিক বা আপনাদের হচ্ছে নফিমাল এই ভাষাটি ইউজ করা হয়। যেমন প্রত্যেকটা ভার্ব অ্যাডজেক্টিভের সাথে ইমনিদা বা ইমনিকা এগুলো কিন্তু লাগানো হয়। এগুলো হচ্ছে অধিক সম্মানী ভাষা আর কি, তো দেখেন এই যে ছামনিদা বা ঝাসেও, ছামনিদা বা ঝাসেও, এগুলো হচ্ছে সম্মানিত ওয়ার্ড, হ্যাঁ, এগুলো অধিক সম্মানের ক্ষেত্রে ইউজ করা হয়। তবে হচ্ছে দেখেন খামনিদা বা খাসেও, অর্থাৎ এই খামনিদাও বলা যায় বা খাসেও বলা যায়, ঠিক আছে। এর মানে হচ্ছে যান। আর সামনিদা মানে ঘুমান, বা যাইও মানে যাসেও মানে ঘুমান, এটা কিন্তু বলা যায়। তো প্রেজেন্ট টেন্সে আমরা এসে যে এইগুলো দেখলাম, এগুলো হচ্ছে প্রেজেন্ট টেন্স সব, ঠিক আছে। চা, খা, চাইও, খাইও, হ্যাঁ, সামনিদা, যাসেও, হ্যাঁ, খামনিদা, খাসেও, এগুলো হচ্ছে প্রেজেন্ট টেন্সের বিভিন্ন ক্যাটাগরি। কোরিয়ার ভাষার যে ক্যাটাগরি আছে, নিচু ভাষা, উচ্চ ভাষা এবং অধিক সম্মানী ভাষা, হ্যাঁ। এখন আমাদের এই যে এখানে একটা নিয়ম আছে খাইও যায়ও এটার ক্ষেত্রে। তো দেখেন এই যে মূল ভার্বের শেষে যদি আ বা ও থাকে, যেমন এই যেগুলো হচ্ছে মূল ভার্ব, এই দাটা কিন্তু বাদ যাবে, আপনারা জানেন। দা বাদ দিলে তাহলে মূল ভার্বটা কি থাকতেছে, যা। সো এখানে কিন্তু আ পাচ্ছি আমরা লাস্টে, এই যে আ বা ও যদি থাকে এরকম, তাহলে সেক্ষেত্রে আইও অ্যাড করতে হবে, হ্যাঁ। যেমন দুইটাতেই কিন্তু আ আছে, ওই জন্য কিন্তু আইও যোগ হয়েছে। আর বাকি অন্যান্য সকল ক্ষেত্রে অয়ও অ্যাড হবে, হ্যাঁ, অয়ও যোগ হবে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা দেখব হচ্ছে পাস্ট টেন্স, হ্যাঁ।
আমরা এতক্ষণ দেখলাম প্রেজেন্ট টেন্স, এখন আমরা দেখব পাস্ট টেন্স। তো পাস্ট টেন্সের ভিতরেও সেম ওই আগেরটার মতোই আমাদের বেসিক ভার্বগুলো ছাদা, খাদা, হ্যাঁ, মগদা মানে খাওয়া, হ্যাঁ, জাদা মানে যাওয়া, আর ছাদা মানে ঘুমানো। সো এখানে আমরা যে ফানমাল অর্থাৎ এটা হলো নিচু ভাষা ইনফর্মাল। তো এখানে দেখেন আমাদের আছে আসো, অসো, হ্যাঁ, এটা হচ্ছে এগুলো কিন্তু পাস্ট টেন্সে ইউজ হয়। এই যে দেখতে পাচ্ছেন আসো, অসো, হ্যাঁ, আশ্রয়, অশ্রয়, তারপর হচ্ছে আমাদের সুমনিদা, অসুমনিদা, ঠিক আছে। এগুলো হচ্ছে মূলত আমাদের হচ্ছে পাস্ট টেন্স। তো এখন আমাদের উচ্চ ভাষা নিচু ভাষায় কোথায় কখন ইউজ করতে হয় সেটা আমরা দেখব। তো দেখেন এই যে ছাইও, ছাস মানে হচ্ছে এটা হচ্ছে তোর ঘুমা, ঝাস মানে ঘুমা, ঝাস মানে ঘুমা, ঠিক আছে। তারপরে খাস মানে যা, মগজ মানে খা আর কি, মগজ খা। এটা মানে জুনিয়রদেরকে বলার ক্ষেত্রে কিন্তু তুই এই ভাষাটা ইউজ করা হয়, এটা হচ্ছে নিচু ভাষা, হ্যাঁ। তো আমাদের মূল হচ্ছে যে আসো, অসো, এটা দ্বারা আমরা পাস্ট টেন্স বুঝি এবং এটা আমরা ইউজ করি হচ্ছে নিচু ভাষাতে, ঠিক আছে। এই যে এখানে আছে, বুঝতে পেরেছেন, এগুলো হচ্ছে উদাহরণ। তারপরে যেটা আমাদের দেখেন ফর্মাল বা যে জন্তেত মাল মানে উঁচু ভাষা, হ্যাঁ, তুমি আপনি যেখানে আমরা বলি, তো এখানে আশ্রয়, অশ্রয়, ঠিক আছে। তো এই যে আশ্রয়ের সাথে কিন্তু অয়টা জাস্ট লাগে গেছে, হ্যাঁ, মূলত সেম, হ্যাঁ। এই যে আশ্রয় হচ্ছে নিচু ভাষা, আশ্রয়ের সাথে যদি খালি অয় অ্যাড করে দেওয়া হয় তাহলে কিন্তু সেটা উচ্চ ভাষা হয়ে যাবে। এই যে আশ্রয়, অশ্রয়, ঠিক আছে, এগুলো তো পাস্ট টেন্স এবং এটা হলো উচ্চ ভাষা। যেটার সাথে অয় আছে সেটা হচ্ছে উচ্চ ভাষা, আর যেটাতে অয় নাই শুধুমাত্র আশ্রয়, অশ্র আছে সেটা হচ্ছে নিচু ভাষা, হ্যাঁ। আর এইগুলো পুরোটাই কিন্তু পাস্ট টেন্স। তো এখন দেখেন আমরা যদি এখানে দেখি, চাষয় ঘুমিয়েছিলাম, খাসয় গিয়েছিলাম, মগজয় খেয়েছিলাম। তো এটা কিন্তু একটা সম্মানী ভাষা, এটা আমরা আমাদের সহকর্মী বা সিনিয়র ব্যক্তিদেরকে বলতে পারি এইটা। বাট আমরা যদি এই নিচু ভাষাটা আস্তে যদি সিনিয়র ব্যক্তিদের বলি তাহলে কিন্তু তারা রাগ করবে, অর্থাৎ তাদেরকে অসম্মান করা হবে, সো এ বেয়াদবি করা হবে, এটা বলা যাবে না। এটা একটু সতর্কতার সাথে এটা আমার নিচু ভাষাটা ইউজ করতে হবে জুনিয়রদের সাথে। আর সম্মানী বলতে আশ্রয়, অশ্রয় এটা ইউজ করতে হবে, যেটা বললাম। আর অনারিফিক যেটা আছে নফিমাল, হ্যাঁ, মানে অধিক সম্মানী, হ্যাঁ, এটা অধিক সম্মানী যেটা বোঝায়। সো এখানে আমরা দেখবো সুসুমনিদা বা অসুমনিদা, হ্যাঁ, যে ইমনিদা ইউজ হবে। আমরা অধিক সম্মানী যেটা সেটা কিন্তু ইমনিদা ইউজ হবে, হ্যাঁ, ইমনিদা বা ইমনিকা, প্রশ্ন করার ক্ষেত্রে ইমনিকা, আর জাস্ট বাক্য সমাপ্তির জন্য ইমনিদা ইউজ করা হবে, এটা হচ্ছে অধিক সম্মানীর ক্ষেত্রে। যেমন দেখো, চেসুমনিদা ঘুমিয়েছিলাম, সসুমনিদা, মকসুমনিদা খেয়েছিলাম। তো এটা হচ্ছে অধিক সম্মানী ব্যক্তির ক্ষেত্রে ইউজ করা হয়। সো আমাদের পাস্ট টেন্সের মধ্যে পড়ে আশ্রয়, অশ্রয় এবং তোমাদের হচ্ছে সসুমনিদা এবং অসুমনিদা, ঠিক আছে। এটা হচ্ছে পাস্ট টেন্স। আর এখন আমরা হচ্ছে ফিউচার টেন্সটা দেখব। তো এখানেও আমাদের দেখেন এই যে আছে ইনফর্মাল বা ফানমাল, তো হচ্ছে নিচু ভাষা তুই যেটা বলি আমরা, এখানে হচ্ছে খয়া, হ্যাঁ, খয়া। নিচু ভাষা যখন আমরা ইউজ করবো তার সাথে খয়া এটা কিন্তু লাগাতে হবে, তাহলে সেটা ফিউচার টেন্স হয়ে যাবে, হ্যাঁ। যেমন ফোদা মানে দেখা, মগদা মানে খাওয়া। সো দেখেন এখানে ফুল খয়া আমি দেখব, মগুল খয়া আমি খাবো। আর ফর্মাল যেটা আছে জন্তিত মাল মানে হচ্ছে উচ্চ ভাষা, এখানে তুমি আপনি। তো এখানে আছে আমাদের খ ইয়ে, আগেই বললাম যে এখানে যে ইয়ে এটা থাকলে বুঝতে হবে সেটা উচ্চ ভাষা। খ ইয়ে, হ্যাঁ। তো দেখবো, মগুল খয়ে মানে খাবো। দেখুন এই যে ফুল খয়ে মানে ফুল সুমনিদা বা মকসুমনিদা মানে দেখবো, খাবো। এবং অনারিফিক বা অধিক সম্মানী যেটা আছে জন্তিত আমাদের নফিম মাল, সেটা হচ্ছে আমাদের দেখেন এই যে খতসুমনিদা, হ্যাঁ, খতসুমনিদা, এটা অধিক উঁচু ভাষায় ফিউচার টেন্সে ইউজ করা হয়। খতসুমনিদা অধিক উঁচু ভাষায় ফিউচার টেন্সে এইটা ইউজ করা হয়, হ্যাঁ, খতসুমনিদা। যেমন আমাদের আছে এখানে ফখতসুমনিদা মানে দেখবেন কি বা দেখবেন, মগেসুমনিদা মানে খাবেন, হ্যাঁ, যারা একদম সম্মানী ব্যক্তি তাদের জন্য কিন্তু এটা ইউজ করা হয়, ঠিক আছে। তো আমাদের প্রেজেন্ট টেন্স এগুলো আয়ো, ইয়ে, এটা কিন্তু প্রেজেন্ট টেন্সে চলে, যেটা আমরা প্রথমেই দেখেছি এই যে, হ্যাঁ, এখানে কিন্তু এই যে এখানে এইগুলো বসবে, ঠিক আছে। যেমন এই যে আমাদের প্রেজেন্ট টেন্স আইও, ইয়ে, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট টেন্স। তো এই ছিল আজকে ভিডিওর মূলত বিস্তারিত ডিটেলস কোরিয়া ভাষায় টেন্স, হ্যাঁ। তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। এবং সর্বশেষ আপনার কাছে আবারও অনুরোধ থাকবে, আপনাকেও আমার ইউটিউব চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দেবেন। তো আজকের মতো এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।